সমগ্র বাংলাতেই আজও সকাল থেকে ফের একবার ঘন কালো মেঘের আনাগোনা বেড়েছে। আজও তুমুল বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই। পাশাপাশি বাংলাদেশের একাধিক প্রান্তেও রয়েছে এই ঝড় বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনা। দফায় দফায় বৃষ্টি চলছে বাংলার জেলাগুলিতে। নিম্নচাপের বৃষ্টিতে শহর থেকে জেলা প্রায় সর্বত্রই গতকালও কাঁপানো বৃষ্টির জোরালো দাপট দেখা গিয়েছে। আজ সকাল থেকেও দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও চলবে জোরালো বৃষ্টির ব্যাপক দাপট। কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি, কি বলছে আবহাওয়া দপ্তর, আর কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। গতকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি চলছে। গতকাল একাধিক জেলায় ভারী বৃষ্টিও হয়েছে। এরপর আজ সকাল থেকেও সেই প্রায় একই পরিস্থিতি দেখা যাচ্ছে দক্ষিণ বাংলার জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার কোনো কোনো অংশে। আজ দিনভর বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতে। আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। এরপর আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বুধবার নাগাদ আবহাওয়ার উন্নতি চোখে পড়তে পারে। সমগ্র দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও আজ সকাল থেকে কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। গতকাল দফায় দফায় দিনভর বৃষ্টি চলেছে তিলোত্তমা মহানগরীতেও। এরপর আজও সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে এবং বৃষ্টি চলছে শহর জুড়ে। জলমগ্নও হয়ে পড়েছে নিচু এলাকাগুলি। জল জমে যানজটের ভোগান্তিও হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং টানা হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে সমগ্র কলকাতায়। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা কালিম্পং এবং দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 97% এবং সর্বনিম্ন 85%। ফলে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দিনভর। বর্ষার শেষ ভাগে এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সমগ্র বাংলা জুড়েই। তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। দিনভর আকাশ আংশিক মেঘলা থাকায় রোদের তাপ অনেকটাই কম থাকার আশাও করা হচ্ছে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বোধ হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গোটা দক্ষিণবঙ্গেই আজ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে গোটা দক্ষিণ বাংলাতেই। উপকূল এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর আজ থেকে আবারও একবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টিপাত চলবে। শনিবার এবং রবিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এই ভারী বৃষ্টির ফলে তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পাবে, যার জেরে ফের একবার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও দেখা যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে একটি নিম্নচাপ। এর জেরে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় আবহাওয়ার বড় প্রভাব পড়ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। আজ রাত থেকে এই বৃষ্টির দাপট আরও বাড়বে। এরপর শুক্রবার, শনিবার এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও পশ্চিমবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও বৃষ্টি চলবে। সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে পুরুলিয়া এবং পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকাতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর এই একটানা চলা বৃষ্টির জেরে ফের একবার বন্যা পরিস্থিতিও দেখা যাবে নিচু এলাকায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে প্রবল বৃষ্টিপাত চলবে। এরপর আগামী 2 দিনে এই একই পরিস্থিতি বজায় থাকবে। সপ্তাহের শেষের দিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ কলকাতায় সারাদিনই আকাশ মেঘলা থাকবে। কয়েক দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সপ্তাহের শেষ পর্যন্ত শহরে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও বৃষ্টির দাপট বাড়তে চলেছে। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরায় প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপটির জেরে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এদিকে আজ কলকাতায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.6 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 84 থেকে 98%। গত 24 ঘন্টায় 14.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। গতকালের পর আজও দিনভর মহানগরীতে আকাশ আংশিক মেঘলা থাকবে। এরপর আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলাতেই। আগামী রবিবার মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। আজ থেকেই উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাত চলবে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। চলবে ঝড়ো হাওয়াও। সিকিমেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর এই একটানা চলা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা এবং সিকিমের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও তৈরি হচ্ছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে থাকা সিস্টেমের জেরে আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। আগামীকাল রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22 আগস্ট রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।